আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। তো চলে আসলাম তোমাদের শেষ চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে? শেষ চ্যাপ্টার কি? আদর্শ গ্যাস, তাই না? আদর্শ গ্যাস। আচ্ছা, চ্যাপ্টারটা হচ্ছে ছোটো চ্যাপ্টার। ছোটো চ্যাপ্টার আসলে তোমরা হচ্ছে তোমরা তো অলরেডি মনে হয় সেকেন্ড পেপার তো পড়ছো অলরেডি, তাই না? তো সেকেন্ড পেপারে যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা আছে, তাপগতিবিদ্যা, ওই চ্যাপ্টারের সাথে কিন্তু খুব খুব একটা মিল আছে বলা যায়। এই যে সূত্রগুলো ওই চ্যাপ্টারের সাথে খুব রিলেট করে পড়া যায় আর কি, ঠিক আছে? তো দেখো, আমরা একটু ফার্স্টে সূত্রগুলো দেখি, তারপর হচ্ছে টাইপগুলো দেখব। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এই টপিকটা কোনটা, যে আমাদের বাস্তব গ্যাস আর যে আদর্শ গ্যাস, এই দুটার মধ্যে পার্থক্য আছে অবভিয়াসলি, তাই না? বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাস। এখন প্রশ্নটা আসে এরকম যে বাস্তব গ্যাসকে কোন কন্ডিশনে আদর্শ গ্যাস হিসেবে কাউন্ট করা যায়। দেখো, বাস্তব গ্যাসকে বা সাধারণ গ্যাসকে লো প্রেশার হাই টেম্পারেচার, তার মানে কি নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাস হিসেবে মানে ধরে নেওয়া যায় আর কি। এই যে এই কথাটা নিম্নচাপ উচ্চতাপ, এইটা ভুল করবো না, ঠিক আছে? বইয়ে তো না অপশন অনেক কিছু থাকবে, যে মনে করো উচ্চচাপ নিম্নচাপ উচ্চতাপ, তো এখান থেকে তোমাকে কারেক্টটা জায়গায় আসতে হবে। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট এই সূত্র, এই তোমার লাইনটা আর কি। তারপর আমরা এখান থেকে তিনটা সূত্রগুলো জানি আমরা, এই যে বয়েলের ল, তারপর চার্লসের ল, তারপর হচ্ছে অ্যাভোগাড্রোর ল বলে, আবার অনেকে তোমার হচ্ছে ল অফ প্রেশার বলে, তারপর লুসাকের ল বলে, এরকম বলে আর কি। আচ্ছা, আইডিয়াল গ্যাসের ল, এই সূত্রটা আমাদের, ওই তিনটা সূত্র তো আমাদের জানা দরকার, ঠিক আছে? আমাদের এই সূত্র থেকে ম্যাথ আসবে কিন্তু, পিভি ইকুয়াল টু এনআরটি, এই ফর্মুলাটা, ঠিক আছে? এই ফর্মুলা থেকে ম্যাথ কেমন আসবে? ধরো তোমাকে দুই তিনটা রাশি বলে দেওয়া থাকলে, আর তো আসলে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার কথা আলাদা। ধরো তোমাকে বলে থাকলো 1 মোল বললো, তোমাকে ভলিউম বললো, তোমাকে প্রেশার বললো টেম্পারেচার কত, এমসিকিউর জন্য, ঠিক আছে? এমসিকিউর জন্য এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা অনুপাত আকারে এই জিনিসগুলো পড়তে পারি, P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। আবার যদি এখান থেকে আসি, এখান থেকে আমি বলতে পারবো পিভি, তাহলে এখান থেকে বলতে পারবো P1V1 ইকুয়াল টু P2V2। এই যে রেশিওগুলো, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। ধরো তোমাকে বললো যে কোনো একটা জায়গায় এখন প্রেশার দিল, ভলিউম দিল, পরের একটা ভলিউম দিল, প্রেশারটা জানতে চাইলো, যে P1V1 ইকুয়াল টু P2V2, এই ফর্মুলা দিয়ে আসবা। এখান থেকে আসতে পারো V1T1 ইকুয়াল টু V2/T2। এই যে ফর্মুলাগুলো, এই জিনিসগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে একটু, ঠিক আছে? আচ্ছা, ডেনসিটি নিয়ে একটা ফর্মুলা আছে P1, আচ্ছা ডেনসিটি ফর্মুলাটা দেখে নিও, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, আমাদের যে জিনিসটা দরকার, এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের যে সব এই যে ব্যাপারটা, যে তোমার পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হয়, তারপর টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান আর টিপি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই গামা, এগুলো এমসিকিউতেও আসতে পারে। আর এগুলো হচ্ছে আমাদের একটু জানা দরকার, স্পেশালি এই যে পিভি টু দি পাওয়ার গামা পার্টটা, ঠিক আছে? এখান থেকে আমাদের কিন্তু ম্যাথ করতে হয়। তো এখান থেকে ম্যাথ কেমন, তোমাকে রুদ্ধতাপীয় চাপ, তোমাকে একটা প্রক্রিয়া দিল। আচ্ছা, ভালো কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমাকে না দিতে পারে, তোমাকে বলতে পারে একটা টায়ার বাস্ট হয়েছে বা এরকম কিছু একটা হয়েছে। টায়ার বাস্ট হওয়া কিন্তু রুদ্ধতাপীয় একটা প্রসেসের একটা তোমার উদাহরণ আর কি। তো এই ধরনের ক্ষেত্রে তোমাকে ধরো যে টায়ারের ভিতরে তোমাকে প্রেশার দিল, তোমাকে ভলিউম দিল, এতগুলো গ্যাস ছিল, এবং পরবর্তীতে তোমাকে ফাইনাল প্রেশারটা কত, ফাইনাল প্রেশারটা অবশ্যই 1 atm হবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার বা তোমার বায়ু চাপ, যেটা নর্মাল চাপটা হবে আর কি। তো এখান থেকে তোমাকে বললো ভলিউমটা কত গুণ বাড়তেছে, V2টা কত আসলে, এই ফর্মুলা দিয়ে P1V1 টু দি পাওয়ার গামা, P1V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2V2 টু দি পাওয়ার গামা, এই ফর্মুলা দিয়ে কিন্তু এই ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে? একটু চেষ্টা করো এই ম্যাথগুলা, মুছে ফেলি পুরোটা। আচ্ছা, ঠিক আছে, গেল। এখান থেকে আমাদের গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কিছু ব্যাপার স্যাপার আছে, এইগুলো হচ্ছে আমি ডেরিভেশন দেখাইছি। ডেরিভেশন দেখানোর দরকার নেই তোমার, ডেরিভেশন দেখার আপাতত সময় নাই, তোমার জাস্ট এই ফর্মুলা জানতে হবে, ইকে ইকুয়াল টু 3/2 nRT। অথবা এখানে তোমার হচ্ছে থার্মোডাইনামিক্সে গেলে আমরা লিখি এইভাবে, যে তোমার F/2 nRT লিখি। আচ্ছা, ইকে ইকুয়াল টু লিখি F/2 nRT। এফটা কি এখানে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কত কত? স্বাধীনতার মাত্রা হচ্ছে তোমার কি, যদি এক আণবিক গ্যাস হয় তাহলে তার মাত্রা হচ্ছে 3, 2 আণবিক গ্যাস হলে 5, আর 3 আণবিক গ্যাস হলে কত, 6। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। আরেকটা জিনিস, একটা এক্সেপশন আছে, CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কতগুলো অণু আছে? 3টা অণু আছে না? 3টে অণু থাকলেও এটার কিন্তু স্বাধীনতার মাত্রা 2। কেন 2? কারণ এটা স্ট্রাকচারটা হচ্ছে লিনিয়ার বা সরল রৈখিক এরকম স্ট্রাকচার, এই কারণে এটা স্বাধীনতার মাত্রা হচ্ছে 2। তখন স্বাধীনতার মাত্রা না, স্বাধীনতার মাত্রা হচ্ছে 5, অর্থাৎ 2 আণবিকের মতো কাজ করে, 2 আণবিকের মতো কাজ করে আর কি, ঠিক আছে? এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে এই যে লিখছিলাম ইকুয়াল টু F/2 RT, এই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, এই যে এখান থেকে আমাদের এই পার্টটা আবার দরকার, যে আমাদের CRMS বা তোমার হচ্ছে কি গড়, CRMS রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মানে হচ্ছে গড় বর্গবেগ, গড়
মোট গড় বর্গবেগ আর কি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এই যে এই মানটার এই সূত্রটা আমাদের জানা দরকার। এই যে √3RT/m, এটা আমাদের পরীক্ষায় আসার মতো একটা জিনিস। তোমাকে কোনো গ্যাস দিবে, গ্যাস দিয়ে তোমাকে বলবে যে এই গ্যাসের তোমার হচ্ছে সিআরএমএস ভেলোসিটি বের করে দেখাও, এটা আসার মতো একটা জিনিস, ঠিক আছে। সিআরএমএস ভেলোসিটি আর এই যে এইটা ল্যামডা। আচ্ছা ল্যামডা আসার মতো আসলে তেমন একটা, হ্যাঁ ল্যামডা আসে আসলে, জেনে রাখা বেটার, সমস্যা নেই। এই জিনিসগুলো এই দেখো, এই যে এখানে আছে বোল্টজম্যান ম্যাক্সওয়েলের দুটো যে ফর্মুলা ছিল আমাদের মুক্তপথের ক্ষেত্রে মুক্তপথ নির্ণয়ের যে দুটো ফর্মুলা আমাদের 3/4 1/n পাই সিগমা স্কোয়ার আর 1/√2 n পাই সিগমা স্কোয়ার, এই যে ফর্মুলাগুলো আমাদের কিন্তু জানতে হবে, একটা বোল্টজম্যানের একটা ম্যাক্সওয়েলের। এখন তোমাকে পরীক্ষায় হয়তো বা যদি কিছু বলে দেওয়া না থাকে যে কোন ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করবা, তখন তুমি ম্যাক্সওয়েল দিয়ে করবা। যদি তোমাকে বলে থাকে যে বোল্টজম্যানটা দিয়ে করো, তখন বোল্টজম্যানটা দিয়েই করতে হবে। এই ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। জাস্ট পার্থক্য দেখো, 1/√2 3/4, এখানেই পার্থক্য, আর কথা কিন্তু পার্থক্য নাই। আর ক্লসিয়াসেরটা সাধারণত লাগে না, ক্লসিয়াসটা ইম্পর্টেন্ট না, বোল্টজম্যানটা দিয়ে মোটামুটি করে আসলে, মানে নর্মালি ম্যাক্সওয়েলের প্রশ্নে আসতে পারে যে বোল্টজম্যানটা দিয়ে করে দেখাও, ফর্মুলা একটু দেখো। আর এই যে সিগমাটা কি আসলে, সিগমা হচ্ছে 2r, গ্যাস অনুর ব্যাস আসলে, সিগমা অ্যাকচুয়ালি একটা ডায়ামিটার বা একটা হচ্ছে তোমার কি ব্যাস, এই জিনিসটা একটু জেনে রাখবা। আচ্ছা এখান থেকে আর কি আছে, এইখান থেকে মোটামুটি এইরকম, এখান থেকে যে তোমাকে যেটা বললাম যে তোমার স্বাধীনতার মাত্রার ব্যাপারটা বললাম, দেখো মনোঅ্যাটমিকে কি 3, ডায়াটমিক বা দ্বিআণবিকের ক্ষেত্রে 5, আর কি বহু আণবিকের ক্ষেত্রে 6, 3 5 6। এখান থেকে আমার যে গামার মানটা 1.67 1.4 1.33 আসে। সূত্র হচ্ছে 1+2/f, ঠিক আছে, এই সূত্র দিয়ে আসে। তো আপাতত এগুলো একটু দেখো। আছে গামা, কোন গামা বলো তো? গামা হচ্ছে এই যে এইখানকার গামা, মনে আছে পিভিটির উপর গামা ছিল রুজোথেবিয়া প্রসেসে, কই গেল আমরা এই যে শুরুতে পড়ছিলাম, এই দেখো পিভিটির উপর গামা, এই গামা হচ্ছে কত আমাদের 1+2/f, এই ফর্মুলা দিয়ে আসে 1.67 1.44 1.33, একটু মৌসা রাখিও, সমস্যা নেই, খুব বেশি টাফ কিছু না। আচ্ছা আমাদের এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে এখান থেকে, যে শক্তির সমবিভাজন নীতি, ইকুইপার্টিশন অফ এনার্জি, শক্তির সমবিভাজন নীতিটা কি বর্ণনা করো। এটা আসলে যে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে হাফ কেটি করে এনার্জি যায়, হাফ কেটি করে শক্তি বিভাজিত হয়, এই পার্টটা তোমাকে একটু বর্ণনা করতে হবে। প্রত্যেকটা তোমার ডিগ্রির জন্য হাফ কেটি শক্তি, তাহলে যদি তোমার একটা বহুআণবিক গ্যাস হয় তাহলে তোমার শক্তি কত হবে? 3 কেটি হবে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে একটু বর্ণনা আসে আমাদের পরীক্ষায়। তারপরে আসছে আমাদের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, কোনটা? এই যে হিউমিডিটির ব্যাপারটা। হিউমিডিটি বলতে হচ্ছে তোমার কি আর্দ্রতার ব্যাপারটা, শিশিরাঙ্কের আর্দ্রতা, শিশিরাঙ্ক, তারপর স্বস্তি লাগতেছে কিনা, এই যে ব্যাপারগুলো, এই জিনিসটা কিন্তু খুবই ছোট টপিক, কিন্তু এই টপিকটির প্রশ্ন বারবার আসে। দেখো আমরা যদি আপেক্ষিক আর্দ্রতা বের করি, রিলেটিভ হিউমিডিটি বের করি, ফর্মুলা কি? মাস অফ ভ্যাপার প্রেজেন্ট ইন ভলিউম ভি অ্যাট T°C, মানে ওই T°C তোমার হচ্ছে, আচ্ছা ভলিউম নিয়ে তো, আচ্ছা হ্যাঁ, মানে ওই T°C তোমার যে পরিমাণ হচ্ছে ভ্যাপার প্রেজেন্ট আছে, এটার হচ্ছে মাস, আর হচ্ছে তোমার এই যে এটাকে স্যাচুরেট করতে বা তোমাকে হচ্ছে তোমার বাংলাটা কি ছিল, সম্পৃক্ত করতে যে পরিমাণে তোমার এই যে জলীয় বাষ্প লাগবে সেইটার পরিমাণটা নিচে আর কি, ঠিক আছে। এটাকে আবার লেখা যায় এইভাবে, প্রেশার অফ স্যাচুরেটেড ওয়াটার ভ্যাপর অ্যাট ডিউ পয়েন্ট বলতে শিশিরাঙ্কে তোমার হচ্ছে এই সম্পৃক্ত জলীয় বাষ্পের যে প্রেশারটা ডিভাইড বাই কি, এই সূত্রটা আমাদের বেশি লাগে আসলে, আগেরটা লাগে বাট আগেরটা খুব বেশি না, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি, যে তোমার কি শিশিরাঙ্কে, উপরে হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, আর নিচে হচ্ছে বর্তমান মানে প্রেজেন্ট টেম্পারেচারে উপস্থিত হচ্ছে বাষ্পচাপ আর কি। এই জিনিসগুলো, এই সূত্রটা মাথায় রাখবে, ঠিক আছে। স্মল f বাই ক্যাপিটাল F ইন্টু 100% রিলেটিভ হিউমিডিটির মানটা, এটা আমাদের আসে। আচ্ছা এখান থেকে প্রশ্নটা এমন হয় যে কোন জায়গায়, তোমাকে ধরো দুইটা জায়গায় তোমার এই যে বাষ্পচাপটা সব কিছু বলে দেওয়া আছে, রংপুরে বলছে, ঢাকায় বলছে, দিয়ে বললো যে একটা মানুষ কোন জায়গায় বেশি স্বস্তি বোধ করবে, বা একটা মানুষ বা একটা কাপড় শুকাইতে দিলে কোথায় বেশি তাড়াতাড়ি শুকাবে। দেখো যেখানে হিউমিডিটি বেশি সেখানে কি অস্বস্তি বোধ করবে, এই ব্যাপারটা আমাদের জানতে হবে। হিউমিডিটি বেশি হলে কি অস্বস্তি বোধ করে, ঠিক আছে। আচ্ছা এখানে আরও কিছু পয়েন্ট আছে, যে ডিউ পয়েন্টের ব্যাপার, শিশিরাঙ্ক নির্ণয়। আচ্ছা একটা জিনিস আমাকে একজন মানে কমেন্টে বলছিল যে শিশিরাঙ্ক হচ্ছে কি টেম্পারেচারের উপর, তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিনা। না, শিশিরাঙ্ক তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, শিশিরাঙ্ক ডিপেন্ড করে কিসের উপর? এই স্যাচুরেটেড ওয়াটার ভ্যাপরের উপর, আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা এখানে এই ফর্মুলাটা গ্লাসের যে ধ্রুবকটা, এখান থেকে যে আমাদের ফর্মুলাটা আছে যে ডিউ শিশিরাঙ্ক নির্ণয়ের, টি ইকুয়াল টু, আচ্ছা টি দিয়ে দিছি,
থিটা দিয়ে অনেক জায়গায় লেখা আছে যে থিটা ইকুয়াল টু তোমার θ1 - g * θ1 - θ2, একই জিনিস। θ1টা কি, θ1 বা T1টা কি, এই যে আমাদের শুষ্ক বাল্বে যে হচ্ছে তাপমাত্রাটা, θ2 কি আমাদের যে সিক্ত বাল্বের তাপমাত্রাটা, আর জি হচ্ছে গ্লেসিয়ারের যে ধ্রুবকটা, এই জিনিসগুলো দিয়ে আমাদের এই ফর্মুলাটা পড়বা। এই ফর্মুলাটা মাস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, এই আপেক্ষিক আর্দ্রতা। তুমি এই চ্যাপ্টারে আর কিছু উপরে না পড়ো আর পড়ো, এই দুইটা ফর্মুলা পড়ো, এইটা থেকে কমন পাবাই দেখবা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, এই যে শুষ্ক বাল্ব বা সিক্ত বাল্বের যে আমাদের মধ্যে যে তাপমাত্রার যে এই গ্যাপটা, এই গ্যাপটা যদি খুব দ্রুত বাড়ে, গ্যাপটা যদি খুব দ্রুত কমে আর কি, দুঃখিত, খুব যদি দ্রুত কমে তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর যদি একবারে কমে যায় তাহলে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। এটা আমাদের খুব বেশি এই এইচএসসিতে লাগবে না, জেনে রাখো, সমস্যা নেই, জেনে রাখতে সমস্যা নেই, এই আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সূত্রগুলো, একবার রিক্যাপ করি কী কী পড়বো আমরা এখান থেকে। এই যে দুটো ফর্মুলা মাস্ট পড়বো বললাম, শুরু থেকে আমাদের কি এই যে বয়লার ল, চার্লসের ল পড়তে হবে, এবং কী হলো ফর্মুলা কই, আচ্ছা বেশি জুমিন হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে আসে, কি আসে জানো, বায়ু বুদবুদের ব্যাসার্ধ বা বায়ু বুদবুদের তোমার আয়তন বের করতে আসে। অর্থাৎ তোমার একটা বায়ু বুদবুদ মাটি, তোমার একটা হ্রদ যাই বলে, একটা ধরলাম একটা নদীর নিচে ছিল, এখন তোমার ওটা উঠে আসার পর তার ভলিউমটা ধরো 3 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, কিছু একটা হয়েছে। এখন তোমাকে বলবো ওটার উচ্চতা কত ছিল। এইটা হচ্ছে এই যে ফর্মুলাগুলো আছে না, এই ফর্মুলাগুলো থেকে আসবে। দেখো তো এইটা যে রোদের নিচে প্রেশারটা কত হবে, প্রেশারটা হবে এই উপরের, আচ্ছা P2 হবে কত, P2 হবে তোমার P1 প্লাস H2G। এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এখান থেকে H আসবে, বুঝতে পারছো, H2G অ্যাড হবে, এখান থেকে Hটা আসবে। রো কত 1000 আর জি কত 9.8, অ্যাপ্লাই করলে H এর ফর্মুলাটা চলে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, এখান থেকে এই রোদের গভীরতা নির্ণয়, এই জিনিসগুলোই আসে, অথবা তোমার ওই যে নিচের যে পার্টটা বললাম এই পার্টটা। আর এখান থেকে ফর্মুলা মনে রাখার মতো শুধুমাত্র এই যে ফর্মুলাগুলা, কোন ফর্মুলা বলছিলাম, এই যে তোমার সিআরএমএস বের করার ফর্মুলা, আর এখানে কি ল্যামডা বের করার যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো যদি মাথায় রাখো তাহলে অ্যানাপ আশা করা যায়, আর তেমন কিছু দরকার হবে না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন একটু টাইপগুলো দেখি। টাইপগুলো দেখো, চ্যাপ্টার 10 বি নাম্বার জন্য আমাদের যেটা দরকার, যে পরম আর্দ্রতা বেড়ে গেলে অণুর গড় বর্গবেগ বেড়ে যায়। কেন বেড়ে যায়, এটা তোমার ওই যে ফর্মুলাটা আছে না সিআরএমএস এর, এখানে একটা ফর্মুলা আছে কিন্তু। আচ্ছা, এখানে প্রেশার দিয়ে একটা ফর্মুলা আছে, কোথায় লিখছিলাম, এই যে এখানে সিআর ফর্মুলা 3RT/m একটা ফর্মুলা আছে, এখানে একটা ফর্মুলা Cp/ρ। এখান থেকে তোমার এই জিনিসটা এক্সপ্লেন করা যায়, পরম আর্দ্রতা বাড়লে অণুর গড় বর্গবেগ কেন বেড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে প্রশ্নটা আসে, যে ধরো দুইটা জায়গায় রংপুর এবং ঢাকায় তাপমাত্রা একই তাপমাত্রা, কিন্তু কোথাও অস্বস্তি লাগতেছে, কোথাও অস্বস্তি লাগতেছে না। কেন লাগতেছে না, কেন লাগতেছে, এই জিনিসটা, এটা কেন, এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা। আর্দ্রতা বেশি হলে অস্বস্তি লাগবে, এই অস্বস্তির ব্যাপারটাও আসে এখান থেকে। আবার একটা জিনিস আসতে পারে, কাপড় কোথায় তাড়াতাড়ি শুকায়, কাপড় কোথায় ধীরে শুকায়, এই জিনিসটা আর কি, ঠিক আছে। এই যে এখানে আবার লিখছে, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দ্রুত শুকায় কেন, এটা বর্ণনা আসতে পারে, শীতকাল অপেক্ষা বর্ষাকালে কাপড় দ্রুত শুকায় কেন। আচ্ছা, তারপর কই গেল, ওই যে গ্যাসের গতিতত্ত্ব বয়েলের সূত্র সমর্থন করে কিনা, এই জিনিসটা পড়বা। আরএমএস কেন নেই, আমরা সিআরএমএস ভেলোসিটিটাই কেন নেই, অন্য কোনো ভেলোসিটি কেন নেই না, এই জিনিসটা একটু বর্ণনাটা পড়বা। তারপর তোমাকে একটা প্রশ্ন করতে পারে, কোনো একটা জায়গার আপেক্ষিকতা বললো 50% বা 60%, এটা বলতে তুমি আসলে কি বোঝো, আপেক্ষিকতা 60% বলতে আসলে কি বোঝো, বলতে বুঝি আমরা বাতাসের যে ধারণ ক্ষমতা, বাতাসের যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, এটার 60% জলীয় বাষ্প আছে, বাকিটুকু নাই। মানে কি, তোমার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা 60% আছে, এই ধরনের জিনিসগুলো একটু বর্ণনা করে লিখবা, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমাকে প্রশ্ন করতে পারে একটা শিশিরাঙ্ক 10 ডিগ্রি বা শিশিরাঙ্ক 12 ডিগ্রি সেলসিয়াস, এটা বলতে আসলে কী বোঝো, এই ধরনের প্রশ্নগুলো। তারপর শীতকাল, এটা বললাম ন্যাচারাল ফেনোমেনাগুলো, যেমন ন্যাচারাল ফেনোমেনা বলতে তোমাকে প্রশ্ন করতে পারে যে ওই যে এইরকম একটা শীতকালে বর্ষাকালে কাপড় দ্রুত শুকায় কেন। তারপর তোমাকে এই যে বললো, মনে করো যে শীতকালে হচ্ছে শিশিরাঙ্ক এত থাকে, গ্রীষ্মকালে এত থাকে, কেন থাকে, এই ধরনের প্রশ্নগুলো বি নাম্বারে আসতে পারে, লজিক্যাল একটু প্রশ্নগুলো। তুমি যদি এই থিওরিগুলো যদি একটু ভালো মতো পারো, তাহলে লজিক্যাল জিনিসে তোমার সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এ নাম্বারের জন্য তোমার শক্তি সমবিভাজন নীতি, বাস্তব গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস কাকে বলে, গড়মুক্ত পথ, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক, হাইগ্রোমিটারের সংজ্ঞা, সার্বজনীন গ্যাস ধ্রুবক কি, আর তারপরে স্বাধীনতার মাত্রা, এইগুলো সংজ্ঞাগুলো একটু দেখবে, ঠিক আছে। সমবিভাজন নীতি কী বলছিলাম, ওই যে হাফ কেটি করে ভাগ হয়ে যায় সব দিকে। বাস্তব গ্যাস আদর্শ গ্যাস যে পার্থক্যটা হয় কীভাবে, তোমার কি, আর একবার তোমরা হচ্ছে কমেন্টে লিখো এটা, ঠিক আছে, যে আসলে কী হয় তোমার নিম্ন তাপ, আচ্ছা নিম্নচাপ লো প্রেশার, আর উচ্চ তাপ মানে হাই টেম্পারেচার, লো প্রেশার হাই টেম্পারেচার, এটা কিন্তু আমাদের ভুল হয়ে যায়, এটা একটু দেখো। আচ্ছা, গড়মুক্ত পথের সংজ্ঞাটা দেখবা, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দেখবা, শিশিরাঙ্কের সংজ্ঞা, হাইগ্রোমিটার, সার্বজনীন গ্যাস ধ্রুবক কি, আর এর সংজ্ঞাটা, স্বাধীনতার মাত্রা, এই জিনিসগুলো দেখলেই মোটামুটি এ নাম্বার বি নাম্বার শেষ। সিডি নাম্বারে দেখো টাইপ কিন্তু খুব বেশি নেই, 5-6টা টাইপ, তার মধ্যে এই যে এই দুইটা এই 4টা টাইপ পড়লেই মোটামুটি তোমার জন্য
পড়া শেষ বলা যায়। আচ্ছা দেখো কি বলছিলাম, শিশিরাঙ্ক নির্ণয় করা, ফর্মুলা কি, ফর্মুলা লিখে দিচ্ছি, দেখছো এই একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার কি একদম ম্যাথ শেষ হয়ে যেতেছে। থিটা ইকুয়াল টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এই থিটা ওয়ান কি শুষ্ক বাল্বের, থিটা টু কি সিক্ত বাল্বের। আচ্ছা আর জি কি গ্লাসের ধ্রুবকটা দেওয়া থাকে, এই তো। আচ্ছা কাব্য দ্রুত শুকাবে কোথায়, স্বস্তিবোধ করবো কোথায়, এগুলো তো মোটামুটি জানো। ওই যে কি আপেক্ষিক আর্দ্রতার ব্যাপার স্যাপারগুলো এটা দিয়ে বর্ণনা করবা। আচ্ছা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা আসতে পারে, যে আর নির্ণয় করা আমি বের করে দেখালাম না, স্মল এফ বাই ক্যাপিটাল এফ, ওই ফর্মুলাটা তোমার উপরে কি থাকে দেখো, এই যে ফর্মুলাটা কই গেল, এই দেখো উপরে থাকে কি আমাদের যে শিশিরাঙ্কে হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে কি ওই আমাদের যে বর্তমান তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, এই দুটার যে অনুপাত এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে নির্ণয় করতে আসতে পারে। তো রোদের গভীরতা বললাম না যে আমাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে, দিয়ে বলবে যে একটা ধরো বেলুন বা কিছু, একটা বেলুন না, একটা ধরো বায়ু বুদবুদ নিচ থেকে উপরে উঠতে উঠতে তার ভলিউম 3 গুণ হইলো বা রেডিয়াস 2 গুণ হইলো। একটা ভালো কথা, এখানে আসতে পারে ভলিউম দিয়েও, আসতে পারে রেডিয়াস দিয়েও। রেডিয়াস দিয়ে যদি আসে তাহলে কিন্তু জিনিসটা আবার কিউব হবে, এটা মাথায় রেখো, ভলিউম বের করে নিতে হবে কিন্তু, ঠিক আছে। তো রেডিয়াস আসলে কিন্তু জিনিসটা কিউব হবে, যদি 2 গুণ বাড়ে তার মানে ভলিউম কত গুণ বাড়ছে, 8 গুণ বাড়তেছে, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা মূল গড় বর্গবেগ নির্ণয় করে আসতে পারে, এটা হচ্ছে তোমার অনুপাত আসতে পারে। দুটা গ্যাস বললো, গ্যাসের দুটো আলাদা আলাদা টেম্পারেচার দিল, দিয়ে বললো এদের মূল গড় বর্গবেগের অনুপাতটা বলো, অনুপাতটা আসতে পারে, ওই তো ফর্মুলা দিয়ে বের করে বসাই দিবা। গ্যাসের গতিশক্তি নির্ণয় করা আসতে পারে, বায়ু বুদবুদের পরিবর্তিত আয়তন, এই তো এই যে রোদের গভীরতা, বায়ু বুদবুদের পরিবর্তিত আয়তন, সেম জিনিস আসলে একই টাইপ, ঠিক আছে। আচ্ছা এমসিকিউ দেখি আমরা, এমসিকিউর জন্য আমরা গ্রাফের ব্যাপারগুলা, এই যে ভাইয়া পুরা গ্রাফগুলো কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে। এই যে উপরে ফর্মুলাগুলো আছে না আমাদের, বেশি উপরে চলে গেছি, আইডিয়াল গ্যাস, এই যে বয়েলের ল, চার্লসের ল, তারপর প্রেশার ল, আইডিয়াল গ্যাস ল, এই যে এই লগুলাতে একপাশে পি একপাশে ভি রেখে, একপাশে পি একপাশে 1/v রেখে, একপাশে লন পি একপাশে লন ভি রেখে বেশ কিছু গ্রাফ আমাদের বইয়ে বা আমাদের মনে করো টেস্ট পেপারগুলোতে এমসিকিউ এগুলো দেওয়া আছে, গ্রাফগুলো দেখবা যে গ্রাফগুলো কোনটা কোন পাশে যাইতেছে, ঠিক আছে, কি বাড়াইলে কি কমতেছে। যেমন এখানে দেখো এই গ্রাফটা কেমন হবে, পি প্রপোর্শনাল টু 1/p, একটা বাড়াইলে একটা কমতেছে, তাই না। তাহলে কি তোমার হচ্ছে ব্যস্তানুপাতিকের গ্রাফটা হবে এখানে, এখানে কি সমানুপাতিকের গ্রাফ, এখানে সমানুপাতিকের গ্রাফ, এই যে এই গ্রাফগুলো কোনটা কেমন হবে একটু দেখতে হবে, ঠিক আছে, দেখলে পারবো আশা করি। আচ্ছা তারপর এখানে একটা এমসিকিউ দেখছিলাম 2-3 বার আসছিল, যে গ্যাসের সূত্রাবলী সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে, বার্নৌলি ব্যাখ্যা করছিল, এটা একটা এমসিকিউটা দেখো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর স্বাধীনতার মাত্রা বের করা নির্ণয় করা আসতে পারে, তোমাকে একটা কোনো গ্যাস দিল, ধরো কার্বন ডাইঅক্সাইড দিল, দিয়ে বললে স্বাধীনতার মাত্রা কত, অ্যান্সার বলো তো আমাকে। এখন অনেকেই ভাববে CO2 ভাই 3টা অণু আসছে তাহলে হয়তো বা 6 হবে, কিন্তু 6 না, এটা উত্তর হবে 5। আমি এক্সেপশন এটা বলে দিয়েছিলাম। দেখো এখানে যখন সূত্রগুলো দেখাচ্ছি আমি বলছিলাম না যে আমাদের কার্বন ডাইঅক্সাইড কি একটা হচ্ছে এক্সেপশনাল গ্যাস, এটার কারণ কি, এটা হচ্ছে তোমার যে স্ট্রাকচারটা একটা লিনিয়ার স্ট্রাকচার তৈরি করে, যার ফলে স্বাধীনতার মাত্রা হবে 5। আচ্ছা তারপর পিভি ইকুয়াল এনআরটি সূত্র দিয়ে আমাদের বললাম যে ওই যে তোমার 3টা বা 2টা জিনিস দেওয়া থাকবে, আরেকটা জিনিস বের করতে হবে, এখান থেকে বের করে নিবা। আচ্ছা বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাস হওয়ার কি সংজ্ঞা কি, নিম্ন চাপ উচ্চ তাপ, এটা কিন্তু বারবার বলতেছি, এটা সব জায়গায় ইম্পর্টেন্ট পড়ো, ঠিক আছে। আচ্ছা গতিশক্তি নির্ণয় করা আসতে পারে, এসটিপি এনটিপিতে ভলিউম কত হয় গ্যাসের, এই জিনিসগুলো একটু দেখো, ঠিক আছে। এগুলো মোটামুটি তোমরা সব জানো, এখান থেকে আসলে এক্সট্রা করে পড়ানোর কিছু নেই, কেমিস্ট্রিতেও পড়ছো এসটিপি এনটিপি কোনটা কী কী জিনিস। আচ্ছা এই যে সূত্রগুলো, এই যে টাইপগুলো মোটামুটি দেখলেই আশা করি এনাফ। টাইপগুলো কী কী বলছিলাম, শিশিরাঙ্ক নির্ণয়, তারপর কাপড় দ্রুত শুকাবে কোথায়, স্বস্তিবোধ করবে কোথায়, এই ধরনের দুটো জেলা দিবে, জেলার ইনফরমেশন দিবে, দিয়ে বলবে কোন জেলায় একটা মানুষ স্বস্তিবোধ করবে বেশি, বা তাপমাত্রা একা হলেও স্বস্তিবোধ বেশি করতেছে কেন বা কম করতেছে কেন। আচ্ছা তারপর রোদের গভীরতা আর বায়ু বুদবুদ, এই 4টা টপিক যদি পড়ো ভাইয়া পুরা, আশা করি এই চ্যাপ্টার থেকে সিকিউ কমন পড়ে যাবে ইনশাল্লাহ। সিকিউ আর এবি নাম্বারের জন্য তো সাজেশন দিলাম, এবি নাম্বারের জন্য এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এর মধ্যে আসবে এমন না, বাট এগুলো আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আর কি, এগুলো ভালো মতো পড়ো, এগুলো মিস দিও না, অ্যাটলিস্ট আর কিছু পড়ো না পড়ো এগুলো মিস দিও না, ঠিক আছে। সূত্রগুলো তো বলে দিলাম, সূত্র কী কী আসবে। আচ্ছা তো মোটামুটি এর মাধ্যমে আমাদের এই যে ফিজিক্স ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার ছিল সবগুলোর একটা ফাইনাল সাজেশন দিয়ে দিলাম। এটা আবারও বলতেছি, এটা হচ্ছে একটা সাজেশন, এটা হচ্ছে তোমার একদম ফাইনাল কোনো হচ্ছে তোমার যে এটার মধ্যে 100 আসবে আমি কখনোই বলবো না, কারণ হচ্ছে কখনোই একদম বলা যায় না শিওরলি যে 100তে 100ই তুমি পাবা, 80তে তুমি 90 পাবে, এই জিনিসটা বলা সম্ভব না আসলে। জাস্ট আমি তোমাকে একটা জিনিস বলবো যে প্রত্যেক চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে না, বারবার আসে, স্যারদের ফেভারিট, এই টপিকগুলো আমি এখানে নিয়ে আসছি শুধুমাত্র। তো এই টপিকগুলো থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না অরবিটাল কাকে বলে, মনে আছে অরবিটাল কাকে বলে, অরবিটাল হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, এমন কিন্তু না এখন ইলেকট্রন থাকবেই কিন্তু পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিছুটা এরকম যে এখানে থাকবে আমি এটা বলবো না, কিন্তু এখান থেকে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সূত্রের পিডিএফটা তোমরা পড়ো, আর হচ্ছে পরীক্ষায় যাওয়ার আগে এই টাইপের পিডিএফগুলো একটু দেখা যায় যে সবগুলো টাইপ পারতেছো কিনা, আর সূত্রটাও পরীক্ষা যাওয়ার আগের দিন রাতে একটু আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিয়ে পুরো পিডিএফটা একটু দেখে নিও, সবগুলো চ্যাপ্টার এখানে কিন্তু আছে একদম। যদি শুরু থেকে বলি দেখো এখানে তোমার হচ্ছে ভেক্টর আছে, কই গেল, এই যে ভেক্টর আছে, ভেক্টরের সব বর্ণনা, তারপর নিউটনের গতিবিদ্যা আছে,
তারপর এখান থেকে তোমার কি ওই যে কাজ শক্তি ক্ষমতা আছে, কাজ শক্তি ক্ষমতা, তারপর হচ্ছে এই গ্র্যাভিটেশন মানে তোমার ওই যে মহাকর্ষ অভিকর্ষ, একদম দেখো এক পেজের মধ্যে সবগুলো শুধু যতটুকু লাগে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এই যে তোমার স্ট্রাকচারাল প্রপার্টিজ চ্যাপ্টারটা, পিরিয়ডিক মোশনের চ্যাপ্টার, তারপর হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাস, এই সবগুলো চ্যাপ্টারে মোটামুটি ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। এটা পড়লেই আশা করি যে যতটুকু সম্ভব কমন পাবা, ঠিক আছে। তো এই পর্যন্তই, আমার জন্য সবাই দোয়া করিও, আর তোমাদের জন্য দোয়া থাকলো। ইনশাআল্লাহ একটা ভালো পরীক্ষা হবে, পরীক্ষা দিয়ে এসে জানাইও যে পরীক্ষা কেমন হলো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।